নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই একটা সুখবর দিয়ে রাখি, আমি কালকেই পোস্ট করেছিলাম, তোমরা অনেকে দেখেছো, অনেকে জয়েন করেও গেছো। এবার থেকে শিভা ডিভাইন ট্যারোট ফেসবুকেও থাকছে। ফেসবুকে নতুন অ্যাকাউন্ট ওপেন করা হয়ে গেছে, অনেকে যুক্ত হয়েও গেছো। একদিনের মধ্যে প্রায় 100-ও বেশি জন যুক্ত হয়ে গেছো। তো যারা এখনও যুক্ত হওনি তারা প্লিজ সবাই চলে গিয়ে ফেসবুকে সার্চ করে দেখে নিও, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। একই নাম আছে, শিভা ডিভাইন ট্যারোট একই নামেই আছে। তো সবাই গিয়ে ওখানে জয়েন করে যাও। আমি চেষ্টা করব ওখানেও তোমাদের জন্য কিছু টিপস দেওয়ার বা কিছু তোমাদের কাছাকাছি থাকার চেষ্টা করব। অনেকেই বলেছিলে যে দিদিভাই কেন তুমি ফেসবুকে থাকো না, কেন তুমি ফেসবুকে লাইভ করো না, সবাই করে, আমি পারছিলাম না। ফাইনালি তোমাদের ভালোবাসায় চলে এসেছি ফেসবুকে। ইনস্টাগ্রামেও আছে শিভা ডিভাইন ট্যারোট, তবে ইনস্টাগ্রামে আমি খুব একটা অ্যাক্টিভ হতে পারিনি এখনো পর্যন্ত, অনেক বকবক করা হয়ে গেছে। এবার বলে রাখি, তোমরা যারা যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো হোয়াটসঅ্যাপ করে ফেলো 9593268445 এই নম্বরে। এবার আসা যাক রিডিংয়ে। এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। তোমরা যখনই দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে তোমাদের সাথে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, তাই কেউ পুরোপুরি যদি নিজের সাথে রেজনেট করাতে না পারো, জোর করে চাপিয়ে দেবে না। যার সাথে যতটুকু রেজনেট করছে ততটুকু নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। চলো প্রথমে দেখে নেবো তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। আমি জানি মাঝে মাঝে গায়েব হয়ে যাই, তার জন্যে এক্সট্রিমলি সরি, কারণ সত্যি কথা বলতে কি আমি সময় কুলিয়ে উঠে তোমাদের কাছ পর্যন্ত পৌঁছতে পারি না। আজকে যারা রিডিং দেখছো তাদের অনেকেই আছো যারা ম্যারিড পারসন, অনেকের বিবাহ হয়ে গেছিল, সেখান থেকে সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে, সম্পর্কটা নষ্ট হওয়া শুরু হয়েছে। আবার অনেকের বিয়ে ঠিক হয়ে গেছিলো, একেবারে পাকা কথা হয়ে গেছিলো, তারপরে সেখান থেকে একটা সমস্যা তৈরি হয়েছে। ডেভিলের এনার্জি আছে তোমাদের এই সম্পর্কে, না প্রচুর নেগেটিভিটি আছে, আছে, আগে তো অবশ্যই ছিল, এখনো পর্যন্ত আছে যথেষ্ট নেগেটিভিটি, এবং সেই নেগেটিভিটির এফেক্ট তোমার মনেও আছে, তুমিও কিন্তু তার বাইরে নয়। তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচণ্ড ইগো হার্ট হয়েছে, প্রচণ্ড ইগো প্রবলেম চলছে দুটো মানুষের মধ্যে। কিন্তু আমি একটা কথা বলবো, তোমার লাইফে কিন্তু বিশাল বিশাল কিছু অপরচুনিটি আসতে চলেছে, খুব শিগগিরই তোমার ভালো কিছু অ্যাচিভ হবে। এবার তোমরা বলতেই পারো যে এটা তো রিলেশনশিপের রিডিং, তাহলে কি আমার রিলেশন ঠিক হয়ে যাবে, নাকি আমার বিবাহ হয়ে যাবে? আমি সেটা কখনোই বলছি না। লাইফে অ্যাচিভমেন্ট মানে হতে পারে তোমরা কোনো ভালো জব পেলে, হতে পারে ভালো কারোর সাথে তোমার পরিচয় হলো, হতে পারে ভালো কোনো বন্ধু পেলে জীবনে, মানে এমন একটা কিছু অ্যাচিভমেন্ট তোমাদের হবে যেটা তোমার ধারণার বাইরে ছিল। তুমি হয়তো ভাবোইনি সেই জিনিসটা কখনো, যে এটা আমি পেলাম, আমার জন্য এটা, এই ধরনের একটা অ্যাচিভমেন্ট খুব শিগগিরই তোমাদের কাছে আসতে চলেছে, যেটা তুমি ভাবতেও পারোনি, এরকম একটা অবস্থা। আর যাদের যাদের বিবাহ হয়ে গেছিল সেখান থেকে সমস্যা তৈরি হয়েছে, অনেকের ক্ষেত্রে আছে যাদের মানে কিছু লিগ্যাল ইস্যু চলছে, হয়তো অনেকের কোর্ট কেস চলছে, সেখান থেকে দাঁড়িয়ে সমস্যায় তুমি নিজে জর্জরিত, মনের ভেতরটা তোমার ভীষণ নেগেটিভ, প্রচণ্ড নেগেটিভিটিতে ভরে গেছে, সম্পর্কের নেগেটিভিটির প্রভাব তোমার উপরেও পড়েছে ভীষণভাবে, প্রচণ্ডভাবে তোমার ওপরেও পড়েছে। তুমি নিজেই নিজেকে হারিয়ে ফেলছো, ধীরে ধীরে একটু একটু করে নিজেই নিজেকে হারিয়ে ফেলছো, নিজেকে খুঁজে পাচ্ছ না, খুঁজে বেড়াচ্ছ কিন্তু খুঁজে পাচ্ছ না। আবারও বলছি, খুব শিগগিরই জীবনে একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট হবে, তার জন্য তৈরি থাকো, নিজেকে তৈরি রাখো। সবসময় চেষ্টা করবে নেগেটিভিটি থেকে শতহস্ত দূরে থাকার, নেগেটিভিটি থেকে অনেকটা দূরে থাকতে চেষ্টা করবে, সব সময় চেষ্টা করো নেগেটিভিটি থেকে অনেকটা দূরে থাকার, নিজেকে ভালো রাখার, নিজের চারপাশটাকে ভালো রাখার। প্রচণ্ড মন খারাপে ভুগছো, প্রচণ্ড মন খারাপ, মনের এনার্জি এসেছে, প্রচণ্ড একটা ভেতরে একটা হাহাকার চলছে, আমার সাথে কি হয়ে গেল, হে ভগবান আমার জীবনটা কেন এরকম হয়ে গেল, এই ধরনের একটা হাহাকার চলছে ভেতরে, মানে যেটা একদম কি বলবো, যে নিজেকে শেষ করে ফেলছো তিলে তিলে। দেখো সব শেষে কিন্তু ম্যাজিশিয়ানের কার্ড এসেছে, সবার শেষে ম্যাজিশিয়ানের কার্ড এসেছে। লাইফে ম্যাজিক হতে চলেছে, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট হতে চলেছে, তারপরেই ঠিক ম্যাজিশিয়ানের কার্ড চলে এসেছে।
ম্যাজিক হতে চলেছে। ঈশ্বর জানেন কাকে কতটা দিতে হয়। তুমি কি কর্ম করেছো তার ফলে তুমি কি পাবে সেটা কিন্তু উনি জানেন, ওনার মাথায় আছে। আমাদের সবার চিন্তা ওনার, তাই নিজেকে নিয়ে বেশি চিন্তা না করে নিজেকে ভালো রাখতে শেখো। চলো দেখে নি তোমাদের সম্পর্কের কি অবস্থা, কেন এত নেগেটিভিটি, তোমার পার্সন কি ভাবছে সবটা। তোমাদের সম্পর্কটা একটা সময় ভীষণ ভীষণ ভালোভাবে শুরু হয়েছিল, চলেও ছিল ভালোভাবে। এবার দেখতে পাচ্ছ যে একটা সুন্দর পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কার্ড কিভাবে কথা বলে দেখো। তোমার এনার্জিতে আমি বলেছিলাম যে তোমাদের বিবাহ হয়ে গেছে, তোমাদের একটা সংসার পরিবার তৈরি হয়ে গেছে, সেখান থেকে সমস্যা। তোমার পার্সনের এনার্জিতেও কিন্তু সেম, পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্সন তোমার অনুপস্থিতি অনুভব করতে পারছে, ফিল করছে সে কি হারিয়ে ফেলেছে, কিন্তু ফিল করলে তার ফিরে আসার কোনো পথ নেই। সে নিজেকে এমনভাবে আটকে ফেলেছে, তার ফিরে আসার কোনো পথ নেই। নিজেকে জাস্ট সে বেঁধে ফেলেছে একটা জায়গায়। তোমরা যারা আজকে রিডিং দেখছো, তোমাদের পার্সনের ফিনান্সিয়াল কিছু ক্রাইসিস চলছে, নিজেকে নিয়ে হয়তো ভীষণ ব্যস্ত, ভীষণ একটা দুশ্চিন্তায় ভুগছে, নিজেকে হারিয়ে ফেলছে ধীরে ধীরে, তোমারই মতো একই অবস্থা। তবে তুমি নিজেকে হারিয়ে ফেলেছো কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে, ইগো প্রবলেম থেকে। তোমার পার্সন কিছু কেরিয়ার সংক্রান্ত কিছু প্রবলেম, ফিনান্সিয়াল কিছু প্রবলেমের জন্য নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলছে। আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু এই মানুষটা তোমাকে মিস করে, তোমার কথা ভাবে, তোমার অভাবটা বুঝতে পারছে। একটা সময় সে হঠকারী সিদ্ধান্ত নিয়েছিল ঠিকই, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু তোমার অভাব বুঝতে পারছে। সে বুঝছে যে আমি যা করেছি তা ঠিক করিনি, আমার নেওয়া সিদ্ধান্ত সম্পূর্ণরূপে ভুল। কিন্তু শুধু বুঝলে তো হবে না, ফিরে আসতে হয়, ফিরে আসতে জানতে হয়, নিজের দোষ ভুল স্বীকার করতে হয়, অপরাধ স্বীকার করতে হয়। মানুষ যখন নিজে অপরাধ করে অপরাধ বোধে ভুগতে থাকে, তখন তার অপরাধ কিছুটা হলেও ক্ষমার যোগ্য হয়। কিন্তু তোমার এই মানুষটি বুঝতে পারছে, স্বীকার করতে পারছে না, স্বীকার করতে পারছে না। তবে তার মানসিকতার পরিবর্তন ঘটেছে আগের থেকে অনেকটাই মানসিকতার পরিবর্তন ঘটেছে। তোমার পার্সন, তুমি মেয়ে বা ছেলে যেই হও না কেন, তোমার পার্সন কিন্তু যে মানসিকতা নিয়ে সম্পর্ক ভেঙে দিয়েছিল, তোমার থেকে দূরে চলে গেছিল। তোমরা আজকে যারা রিডিং দেখছো, বেশিরভাগ সবাই নো কন্ট্যাক্টে আছো, বেশিরভাগ সবাই নো কন্ট্যাক্টে আছো, একেবারেই যোগাযোগ হয় না, একেবারে যোগাযোগ হয় না। তোমার পার্সনের এনার্জি দেখো, একেবারে আটকা পড়ে আছে, নিজেকে শেষ করে ফেলেছে। ও যে জায়গায় দাঁড়িয়ে আছে আজকের দিনে, নিজের জীবনটাকে নিজেই নষ্ট করেছে তিলে তিলে। আর এটা তার কর্মের ফল, এটা তার কর্মের ফল, তার পাস্ট কর্মা তাকে ভোগ করতে হচ্ছে। এখানে আমাদের কারোর কিছু করার নেই, আমাদের কর্মের ফল আমাদের ভোগ করতেই হয়, এছাড়া কোনো উপায় আমাদের থাকে না। জীবন বড়ই মায়াময়। দেখেছো, এখন আর না পেরে, জীবনের সাথে যুঝতে না পেরে আজকে কিন্তু সে পালিয়ে বাঁচতে চাইছে। পিছে হাঁটো, ও নিজে নিজেকে বলছে যে পিছে হাঁটো, সামনে এগোলেই বিপদ, সামনে এগোলেই খাদে পড়ে যাব, পিছে পালিয়ে যাচ্ছে। জীবনে অনেক অপরচুনিটি আছে, একেবারে নেই তা নয়, কিন্তু সেটা গ্র্যাব করার ক্ষমতা তার নেই, সেই কারণে সে পিছে দৌড়ে পালাচ্ছে। আর তারপর ব্যালেন্সও করতে পারছে না। ব্যালেন্স করতে পারবে কি করে? এই মানুষটি ব্যালেন্স করার মতো অবস্থায় নেই, ব্যালেন্স করতে পারবে কি করে? ওর জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে, আর সেটার জন্য সে নিজেই দায়ী। তার কিন্তু নিজের দোষেই আজ এই অবস্থা, এটা ওর সব থেকে বড় দোষ বলতে পারো। জীবনটাকে সে ছারখার করে ফেলেছে, তোমার সাথে যা অন্যায় করেছে তার ফল তো তাকে ভুগতে হবে। তবে ঠিক তোমার মতো তার জীবনেও আগামী দিনে খুব ভালো অপরচুনিটি আসবে, কিন্তু সে গ্র্যাব করতে পারবে কিনা
সে সেটাকে নিতে পারবে কিনা তার জন্যে তার কর্ম নির্ভর করছে। সে আজ যা কর্ম করবে, যেরকম কর্ম করবে, তার ফলই কিন্তু তাকে ভোগ করতে হবে। জীবনটা ভীষণ যন্ত্রণাময় হয়ে উঠছে তার দিন দিন। আজকের দিনে দাঁড়িয়ে সে ভাবছে সম্পর্কটা ঠিক ছিল যখন, তখন সত্যিই আমার জীবন অনেক সুন্দর ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি যা করেছি তারপরে আমার বেঁচে থাকাটাই যন্ত্রণাদায়ক হয়ে যাচ্ছে, কষ্টদায়ক হয়ে যাচ্ছে, এই ধরনের একটা চিন্তা। আর এটার জন্য সে নিজেই দায়ী। এই মানুষটির যদি মানসিকতার পরিবর্তন ঘটে, এনার্জির পরিবর্তন ঘটে, তবে সে তোমার কাছে এসে নিজেকে সমর্পণ করতে পারবে, তাছাড়া কিন্তু নয়। আর এটাই হচ্ছে তার শাস্তি। কার কার সাথে রেজনেট করলো আমাকে ঝটপট জানিও।